আসসালামু আলাইকুম, আমি রুনা ব্লগস এন্ড কিচেন থেকে বলছি। আজকে আপনাদের জন্য খুবই মজার একটা নাস্তা নিয়ে আসলাম, বিশেষ করে বাচ্চাদের জন্য। অনেক বাচ্চাদেরই রুচি থাকে না, এটা সেটা খেতে চায় না। তাদের জন্য যদি এটা বানান তাহলে অবশ্যই বাচ্চাটা ইজিলি খেয়ে ফেলবে। এর জন্য আমি কি কি নিয়েছি তা আপনাদের দেখাবো। আপনারা তা দিয়েই বানাবেন এবং বাচ্চারা সুন্দর করে খেয়ে ফেলবে। আপনাদের কিচ্ছু বলতে হবে না, বড়রা তো অবশ্যই খেতে পারবে। বাচ্চাদের জন্য বিশেষ করে এটা বানানো হয়েছে। তো আমি বানিয়ে দেখাবো যে কিভাবে বানাচ্ছি। আর খেতে খুবই মজা হয়েছিল, আর খুবই মজা লেগেছে। দেখেন, আমি একটা কনডেন্স মিল্ক নিয়ে নিলাম, সাথে আমি পাউরুটি নিয়ে নিলাম। আপনারা পাউরুটিটা একদম নতুন, যেটা মনে করেন যে আজকে সকালে দিয়ে গিয়েছে, আমাদের তো আবার টাইম থাকে, এই ধরনের পাউরুটি কিনবেন, না হলে পাউরুটিগুলো ভেঙে যাবে, ফেটে যাবে। যাতে না হয় এই জন্য নতুন পাউরুটি লাগবে। এত বেশি কোনো ইনগ্রিডিয়েন্টস না, কিন্তু যা দিয়ে করব তাই অনেক বাচ্চাদের জন্য তা দিয়ে চলবে। অনেক বাচ্চারই নাকি খেতে চায় না, কিন্তু আমি তো বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খাবার বানাই। তো এর জন্য আমি এটা বানিয়ে দেখাচ্ছি যে এটা বাচ্চারা খাবে, ইজিলি খাবে, মজা মজা করে খাবে। যে বাচ্চাদের রুচি নেই, তোবা পাখি তুমি এটা বা তোমার মাকে বলবো বানিয়ে দিতে, আর তুমি খেয়ে ফেলবা, তাবিদ খেতে পারবে না। যদি তোমার মা আমার ভিডিওটা দেখে থাকে তাহলে এটা খাবে, বানিয়ে দিবে। তো এখন আমি কি করলাম, রুটি নিয়ে নিলাম, পাউরুটির পিস নিয়ে নিলাম, নিয়ে এটাকে আমি বেলুন দিয়ে সুন্দর করে চারিদিক সমান আকারে সমানভাবে একদম বেলে নিয়েছি, যাতে এটা আমি রোল করতে পারি। এটা হলো পাউরুটি দিয়ে আর কনডেন্স মিল্ক দিয়ে পাউরুটির রোল করলাম আমি। তো এখন সুন্দর করে চারিদিক আমি এটা মিক্সড করে নিয়ে তারপর আমি রোল করে এটা রোল করে বানিয়ে দিলেই বাচ্চারা খেয়ে ফেলবে। খুবই মজা। আর কনডেন্স মিল্ক তো এমনিও খেতে খুব মজা। সবসময়ের জন্য বলি না, হঠাৎ হঠাৎ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি খাবারের মেনুটা বাচ্চাদের জন্য। একই খাবার কিন্তু বাচ্চারা খেতে একদমই পছন্দ করে না, ওরা বিভিন্ন রকমের খাবার খেতে পছন্দ করে। দেখেন, আমি একটা রোল বানিয়ে ফেললাম। এখন রোলটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর একটু আল্লাহর রহমতে ভাঙেনি। তো সবগুলো রোল আমি এভাবেই বানিয়ে নিব, সাইডগুলো কেটে রেখে দিব। এগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে কিন্তু আপনারা ইজিলি ব্রেড ক্রাম্ব বানাতে পারবেন। এগুলো একটু ফ্রাই প্যানে ভেজে আপনারা ব্লেন্ডারে দিয়ে দিলে হয়ে যাবে। আবার না ভাজলেও চলবে, ভাজলে একটু ফ্লেভারটা এক ধরনের হয়, আর না ভাজলে আরেক ধরনের হয়। তো এইভাবে আমি অনেকগুলো বানিয়ে নিব। আর বানিয়ে নেওয়ার আগে তো এগুলো খাওয়া হচ্ছে এবং পরেও খাওয়া হবে। দেখানোর পরে এগুলো বেশিক্ষণ থাকবে না আমার ঘরে, মানে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আমার বাচ্চারা এত বেশি পছন্দ করে খেতে। কনডেন্স মিল্ক দেখলেই এটা দিয়ে পাউরুটি হোক, রুটি হোক, আর শুধু এছাড়া তো চা খাওয়াই যায়। চা খেতে তো দারুণ লাগে। যে টং দোকানগুলো চায়ের, এগুলোতে কিন্তু এই কনডেন্স মিল্ক দিয়ে চাটা তৈরি করানো হয়। তো আমি বানিয়ে নিচ্ছি, অনেকগুলো বানিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। আমি যাদের রুচি নেই, যারা খেতে চায় না, বা বাচ্চাদের জন্য কোনো ঝামেলা না করে এই ধরনের যদি নাস্তা দেওয়া হয় বিকেলে বা সকালে, তাহলে বাচ্চারা কিন্তু খেয়ে ফেলবে। স্কুলে দিলেও কিন্তু ওরা খেয়ে নেবে, কোনো ঝামেলা করবে না। একবার বানিয়ে দিয়ে দেখবেন ওরা কি সুন্দর করে খায় এবং বারবার বলবে খাওয়ার জন্য। তো আমি কিন্তু বানিয়ে নিচ্ছি, অনেকগুলো বানিয়ে নিব, এভাবে রোল করে নিব। আর যেটা আমরা করি দুধ দিয়ে, সেটা কিন্তু বাচ্চারা নিজের হাতে খেতে পারে না, আমাদের খাইয়ে দিতে হয়। এই জন্য আমি বাচ্চাদের জন্য বিশেষ করে কিন্তু আমি নাস্তা বানাই, বিভিন্ন টাইপসের নাস্তা বানিয়ে আমি দেখাই আপনাদের।
যাতে আপনাদেরও সুবিধা হয়, আমার বাচ্চারাও খেতে পছন্দ করে। যেটা আমার বাচ্চারা খেতে পছন্দ করে সেটা আমি চিন্তা করি যে অন্যের যে বাচ্চারা আছে তারাও এটা খেতে খুবই লাইক করবে, পছন্দ করবে, ইজিলি খেয়ে ফেলবে, মার কোনো ঝামেলা হবে না, আর বাচ্চারও পেটে ক্ষুধা থাকলো না, পেট ভরে গেল। তো এইভাবে আমি করে নিলাম অনেকগুলো, এবং কনডেন্স মিল্ক দিয়ে দিলাম ইচ্ছে মতো দিয়ে দিলাম। আর কনডেন্স মিল্ক খেতে তো আমারও খুবই মজা লাগে। ছোটোবেলায় মনে পড়ে ছোটোবেলার কথা, যে আব্বা কনডেন্স মিল্ক আনলে কখন এটা খুলে দিবে আর খাবো হাতে নিয়ে নিয়ে, ওই চিন্তাটা করতাম। এত মজা লাগতো খেতে, মানে খুব ভালো লাগতো। আর চা খেতে তো তুলনাই হয় না, এত মজা লাগে। যাক, আমার কিন্তু বানানো হয়ে গেছে, এখন আপনাদের আমি কেটে দেখাবো। আপনাদের যদি আরও বেশি ইচ্ছে হয় যে আরও বেশি কনডেন্স মিল্ক দিয়ে দিবেন, সুন্দর বাচ্চারা খাবে। আমার কথা হলো বাচ্চারা কীভাবে খাবে, কি খেলে ওরা ভালো থাকবে, বা খেয়ে পেটটা ভরলেই চলে। তো এখন আমি এই যে কনডেন্স মিল্ক দিয়ে যে রুটিটা ভেঙে নিলাম, কেটে নিলাম, ভিতরে বেশি বেশি করে দিয়ে দিবেন, আর মজা মজা করে খেয়ে ফেলবে। আপনাদের ইচ্ছে হলে আপনারা খেতে পারবেন। এর সাথে একটু চা নিয়ে নিলেন, দারুণ লাগলো, বা কফি নিয়ে নিলেন, দারুণ লাগলো খেতে। তো আজকের মতো আমি আল্লাহ হাফেজ করতে চাচ্ছি। সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি করে দেখবেন, লাইকস দিয়ে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।